না, এই ঘটনাটা কেরা ঘটাইছে? আমার পুরা 5 বছর ধরে বিদেশ থাকে। এই পুলার বড় বাচ্চা, এই কারো আমারে দেখলেন কি কোন? ঘটনা বুঝলাম না। তুমি 2 দিন পরে পরে তুমি আমাকে বাইতে এসে টয়লেট পরিষ্কার করো, আমি তোমার ডাহি না, টয়লেট ভরেই না, আবার একটা ডাহে নেও না। বললে গেলাম মেলা ঢেন নাকবো দেখে আমি আগে থেকে পরিষ্কার পরিষ্কার করেন নাকবই। আমি যাই পরিষ্কার করি তাতে এমনি অসুবিধা আছে কি? আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার পোলাবোর সাথে এই ঘটনাটা কেরা ঘটাইছে কি ঘটনা? এই তথ্যটা আমি বাই করমু। আজকালের মধ্যে বাই করমু, নাহলে চেয়ারম্যানের কাছে যা বিচার দিমু। কি ঘটনা? উম্মা, কি ঘটনা এটা তুমি জানো না? তুমি ফিডা খাও ছোট বাবু। হ্যাঁ গো, বাচ্চা তো 2 দিন পরে পরে আহো। আমার পোলাবো যে দেবো করে আটতাছে। পোলা যে 5 বছর ধরে বিদেশ থাকে, তাহলে আটতাছে যে পেটটা ফুললো যে বাচ্চাটা কার। ওহো, একদিন দেখছি ওটা কোন থেকে আইলো আমি তো বুঝতেছি না ব্যাপারটা। এই তথ্যটা আমি খুঁজে বাই করমু। আমি চেয়ারম্যানের কাছে যাবো, চেয়ারম্যানের ঘটনাটা খুলে খুলে লোকজন লাগাই দেয়া তথ্য দিয়া ওই লোকটার খুঁজে বাই করবো। অবশ্যই যাবেন শ্যামলের কাছে যাবেন না। কোন হুমন্দির বলে এত বড় একটা জটিল কাম করলো? হে আমনে গো বৌমাকে জানে কি কইছে কি তার নাম কয় না? নাম কয় না, হতেনের মিয়া বেটারটি বেহাইয়া নাম কয় না। আরে। কত ফুসকাইলে তাইছে, আপেল কমলা খাওয়াইতাছি। কও বৌমা কও, তুমি তার লগে বাইয়া যাও, কিন্তু কিছুই কয় না, কোনো উত্তরই দেয় না। আরে এত বড় একটা কাম হইছে হেবান টের পা নাই মনে হয়। টের এবার পাওয়াবো, টের পায় না তাই না? হ্যাঁ টের পাবা না। আমি আই গেলাম। হ্যাঁ কিরে, আমার বাড়িতে তো কেউ যায় না, আমি খালি ঘুরে ঘুরে ওরেই দেখি 2 দিন পর পর আহে। করোনাটা কি? আগে ওরে একটু টাই দেওয়া যায়, তারপরে চেয়ারম্যানের কাছে যাবো। ও যায় কি করে আমি লুকাই আজকে দেখুন। অত নামন দেন একটা কথা কয়। আসলে আপনার হরি এত খাবার দোষে কিন্তু কুত্তার নাগাল কামড়াবার নি গায়ে চেয়ারম্যানের কাছে গেতেছে। আমার হরি খেপা তো ধরবই। হরির জায়গায় যদি আমি থাকতাম আমি আরো বেশি খেপা ধরতাম। পোলার বউরে বাইরাইতে বাড়িতে ফাতা ফাতা করে লাইতাম। না আমনে গো মধ্যে বেজালটা বুঝছো? আমি ঘরের মানুষ, আমি তো চেঙ্গিতে পারবো না। চেঙ্গিতে পড়লে সর্বনাশ, আমি কাম করে খান না আমার। ও শোনা, তুমি আমারে যখন সেঙ্গিতে ফালাইছো, তুমি তো একটু সেঙ্গিতে পড়বাই। না চেঙ্গিতে পড়বো কিন্তু আমার আপনি এই কামটা করাইলেন কেন নিগে? এখন আমার একটা বদনাম হইতেছে না? টুলেট সব করে খাই আমি ওইভাবে আসছিলাম, ওইভাবে থাকতাম। এখন আমার পেট ফুলছে, এইজন্য দোষটা আমার। তোমার তো আর পেট ফুলে নাই, তোমার দোষ হবে কেমনে? আমার পেট ফুলে নাই, পেটের থেকে বড় হইতাছে। চেয়ারম্যান বানায় হাল্লো। আহুগা যা হইছে হইছে, দুজনে সংসার করে খামনে। হ্যাঁ আপনার হরি কেটা নিবা? আপনার আমার আগে তো তুলে তুলে দিছি। কি আসুন খেলা তুমি খুব ভালো আছে। এই অবৈধ বৌমাটারি নিয়ে তুমি যে রাস্তাতে আইছো এই রাস্তাতে বাগো। আমি কই সুইপার বুঝছেন কি? আমি রে কি? সব দেও কেমন সব যাবো মুচ্চা নাই, আমি তো থুতু গেছে। এখানে আমি কি মানুষজন ডাক দিমু না হতে নেন মেরে রে বাগবি? রাগ করেন না, হ্যাঁ? রাগ করেন কেন? ধমক দিলাম। বাইরে আমার বাড়ি থেকে। আম্মা। হ্যাঁ, আমার পোলাটা কষ্ট করে বিদেশ থাইকে তোমার টিয়া পয়সা পাঠায়। আমার পোলার কাছ থেকে তুমি সুখ শান্তি পাইতাছো, টিয়া পয়সা পাইতাছো, সবকিছু পাইতাছো, তারপরে তোমার একটা সুইপারের লগে যা তোমার অবৈধ বাচ্চা নড়াবো। শুনেন আম্মা, একটা কথা কই, যা হওয়ার তো হয়ে গেছে। আপনার পোলায় যে সম্পত্তির ভাগটা পাবো না, হ্যাঁ। ওই ভাগটা আম্মা আপনি আমারে দিয়া দেন। সুইপারে নিয়ে এই বাড়িতে থাইকা খাইয়া আমি যদি এখন থাকবো নি আমরা আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে যদি এখন যাই, দুজনের ঠ্যাং ভাঙবো, জুতার মালা দিয়ে একবারে পুরা গ্রাম যেন ঘুরাইবো। আমি কি খুন করে করছি যে আমার ঠ্যাং ভাঙবো কি? এই যে আমার কোনো দোষ আছে তেবা করে টাইনে নিয়ে আউস করে তো বলানটা নিয়ে হয়েছে। এখনো যদি জুতার মালা গলাই নেই, হুম। আমাকে বাচ্চা কাচ্চা দুনিয়াতে আই খালি জুতার মালা খুঁজবো। হ্যাঁ এর চেয়ে ভালো আমরা দুজনে জায়গা কোনো দেশে। তা ঠিক আছে, যারা বিদেশ যায় বোর খোঁজ খবর রাখেন, খোঁজ খবর না রাখলে গেল তো সুইপারের লগে ঘটনা ঘটবো।